গর্বিত জাতির গর্বিত টিম, গর্বিত হজভঙ্গ বাংলাদেশ ক্রিকেট দল এবং সেই সাথে আবেগে ক্রিকেট প্রেমী সোনার বাংলা সোনার মানুষরা কোথায়, যারা এখনও ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছেন যে আগামীকাল ম্যাচে বাংলাদেশ ভারতকে হারাবে এবং সেই সাথে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রিপেয়ার, মানে সেমিফাইনাল খেলার জন্য প্রিপেয়ার থাকবে। আমি তাদেরকে আহ্বান করতেছি বিনীতভাবে, ভাইয়া আপনারা ঘুম থেকে উঠেন। তাদেরকে আমি বলতেছি হ্যালো, সালাম নিলে সালাম নেবেন। এটা বাংলাদেশের দ্বারা সম্ভব না ইন্ডিয়াকে হারা। বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, আমাদের ওপেনার ব্যাটসম্যানের ভাই রানের খাতা খুলতে লাগে 11 বল। আমাদের ওপেনিং ব্যাটসম্যান 3 বল সামলাইতে পারে না, ফুটওয়ার্কের কোনো ব্যবহার নাই। এক একটা ইয়র্কার মনে হচ্ছে ফিলিস্তিনি বোমা গিয়ে পড়তেছে, ফিলিস্তিনে যেমন বোমাগুলো পড়তেছে না ইসরায়েলের, তেমন এক একটা ইয়র্কার। আর ভারতের সাথে, ভারতের এই বিশ্বমানের সবথেকে ডেঞ্জারাস বোলিং লাইন আপের সাথে আমাদের ব্যাটিং লাইন আপ, কালকে যদি বাংলাদেশ ব্যাটিং পায় আপনারা অনুমান করেন তো বাংলাদেশ কত রান অল আউট হতে পারে। এই কারণে বলতেছি, যদি পুরো খেলাটা দেখতে চান তাহলে মনে প্রাণে দোয়া করেন যেন ইন্ডিয়া আগে ব্যাটিং করে। তাহলে দেখা যাচ্ছে প্রথম 20 ওভারে একটু এন্টারটেনমেন্ট পাবেন, পরের 20 ওভারে বাংলাদেশ যদি 5 ওভার অল আউট হয়ে যায় কোনো কষ্ট নাই, কারণ বাংলাদেশ এরকমই খেলবে। আজকে আপনারা আমাকে বলতে পারেন ভাইয়া আপনি তো খালি সমালোচনা করেন, সমালোচকদের জন্য আপনাকে উপাধি দেওয়া দরকার। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন, কিন্তু ভাইয়া আজকে আমাকে যতই গালি দেন কোনো লাভ নেই, কারণ আজকের ম্যাচ দেখে আগামীকালের ম্যাচের কোনো ভরসা আমি পাচ্ছি না। কার উপর ভরসা করবেন, কোন ব্যাটসম্যানের উপর ভরসা করবেন? পেস ইউনিটটা আজকে ধরাশায়ী হয়ে গেছে। এই কনফিডেন্স আর পেস ইউনিটের মনে হয় নাই ভাইয়া, যেটা দেখতেছি। আর আগামীকাল ভারত ম্যাচের সময় একই স্টেডিয়ামে একই পিচে খেলা, কার উপর ভরসা করবেন? সাকিব, রিয়াদ, সিনিয়র নামে সিনিয়র, কাজে মেইন কাজের সময় দেখছি সবাই জুনিয়র হয়ে গেছে। মানে আজকে যখন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে খেলা হয়েছে তখন মনে হচ্ছিল কি জানেন, আমাদের রংপুরের ভাষায় বলে কাসুয়া সওয়া, বাংলাদেশে এসেছে কাসুয়া সওয়া, আর ব্যাটিং বোলিং আছে চাচা ভাতিজা, এমন একটা অবস্থা। হ্যাঁ, তারপরেও বাংলাদেশ নিয়ে যদি আশা করতে চান তাহলে সবাই ওই ঘুমায় স্বপ্ন দেখেন যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করবে, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। কিন্তু আমি রান আউট থেকে আপনাদের ফেরদৌস ভাই জীবনও এই স্বপ্ন আর দেখবো না ভাইয়া। এই স্বপ্ন দেখা মানে নিজেকেই নিজে উপর সিটারি, বাটপাড়ি, ঠক, মানে যেটাই গালি দেন আমাকে, আপনাদের সেটা, আমাকে নিজেকে আছে নিজে সেটাই মনে হবে। কারণ এই দেশের আমাদের এই হজভঙ্গ ক্রিকেট টিমকে নিয়ে ভাইয়া কিছু সম্ভব না। এর থেকে বরং আমার যে পাড়ার ক্রিকেট টিম আছে, আমাদের পাড়ার যে খেলোয়াড়গুলো আছে, এদেরকে নিয়ে যদি নামাই দেওয়া যায় তো অন্তত ভালো খেলতো, তারা এদের চেয়ে ভালো খেলতো। এই যে তানজিদ হাসান তামিম, বাংলাদেশের নাকি ভবিষ্যৎ, ভাইয়া তো ন্যূনতম লজ্জাটাও নাই। তুই যে প্রতিটা ম্যাচে আমার ডাক মারতেছিস, আসতেছিস আর যাচ্ছিস, মানে যে গোপাল ফারের যে গানটা আছে না, আসছে গোপাল যাচ্ছে গোপাল, এদের অবস্থা তো তেমন। প্রথম যে টপ 3 আছে এরা তো খালি আসতেছে আর যাচ্ছে, মানে এরা খালি কি যাচ্ছে, পিচ পরিদর্শন করতেছে। আমার মনে হয় পিচ রিপোর্টের দায়িত্বটা এদের ঘাড়ে দেওয়া দরকার। আপনারা মানেন আর না মানেন, এই যে তানজিদ হাসান তামিম, এই ছেলেটা সেই কবে ভালো খেলছে ভাই, কবে ভালো খেলছে, এরপর তো আর তার ভালো খেলার নামগন্ধ নাই। আর লিটন দাসের কথা তো আমি আর বলবো না, এটা তো আপনাদের বলে দিছি, কারণ ওকে নিয়ে কথা বলা মানে নিজের লস। আর সৌম্য সরকারকে তো 1 মাস খেলে ভাগ্য ভালো বসায় রাখা হয়েছে। সেই সাথে আমাদের যে মিডল অর্ডারে যাদের উপর একটু ভরসা করি, আজকের ম্যাচটার যদি তারা খালি 30টা রান করে যাইতো ভাইরে অস্ট্রেলিয়ার সাথে, তাহলে অস্ট্রেলিয়া ম্যাচটা আজকে জিততে পারে না। তাওহিদ হৃদয় ছেলেটা ভালো খেলতেছে, ভালো করতেছে, ভালো করুক। হ্যাঁ, শান্ত আজকে ভালো খেলছে, তার মানে সে 1 বছর আগামী 2026 সালে T20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সে কনফার্ম, তাকে নিয়ে আর কোনো কিছু যাবে না। পেস ইউনিট তো ভাইয়া প্রতিদিন ভালো করবে না, বোলিং ডিপার্টমেন্ট তো আপনাকে প্রতিদিন জিতাবে না। তারপরেও বৃষ্টি আসার আগ মুহূর্তে রিশাদ একটু চান্সটা নিছিল, কিন্তু বৃষ্টি সে চান্সটা দেয় নাই। এখন কথা হচ্ছে, আপনারাই বলেন এই টিমটাকে নিয়ে ভারতের সাথে কি জয় আশা করা আমাদের কি এটা ঘুমায় স্বপ্ন দেখা তো ছাড়া ভাই আর কিচ্ছু না। তাই বলতেছি ঘুমায় স্বপ্ন দেখেন না, ভারতের সাথে বাংলাদেশের জয় যারা আশা করতেছেন আশা করার দরকার নাই, কারণ বাংলাদেশ যেভাবে খেলে আসছে এইভাবেই খেলবে, তারা এভাবেই বাড়ির পথে চলে আসুক। খালি দোয়া করেন যেন প্লেন ব্লাস্ট না হয়, এরা যেন না মরে, এরা যেন সুখে, মানে সুস্থ সবল শরীর নিয়ে যেভাবে গেছে সেভাবে যেন বাংলাদেশে সোনার বাংলার সোনার ছেলেরা মায়ের কোলে ফিরে আসতে পারে।